বলিও ননদী আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই না না বেগুন বাবু এলো বাড়িতে। ও ননদী, আজকের রেসিপি বেগুনের ঘন্ট, তা আবার গোবিন্দভোগ চাল দিয়ে। এই রান্নাটাও কিন্তু আমার দিদার রান্না। আমাদের বাড়িতে দিদা এলে বা আমরা মামা বাড়িতে গেলে পারে দিদাকে আমরা বলতাম যে কবে এই রান্নাটা করবে। যেমন করে বেগুনগুলো কাটা হয়েছে সেরকম করে বেগুনগুলো কেটে নিয়ে তার মধ্যে নুন, হলুদ আর সামান্য পরিমাণ চিনি আর আটা বা ময়দা যাই থাকুক না কেন সেটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। যদি বেগুনের জল একটু কম লেগে থাকে তাহলে ইচ্ছে হলে অল্প একটু জলও দিতে পারেন। আমরা এমনি করেই কিন্তু বেগুন ভাজাও করে থাকি। এই বেগুন ভাজা খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। যাই হোক, এবার বেগুন ভাজবার পালা। কড়াইতে সর্ষের তেল নেওয়া হলো। সর্ষের তেল নিয়ে বেগুনগুলোকে ভালো করে হাই হিটে ভেজে নিতে হবে। বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে ভেজে ভেজে লাল করে তুলে নিতে হবে। যেমন করে ভাজা হচ্ছে উল্টে পাল্টে দুই পিঠ ভালো করে ভেজে নেওয়া হলো। এই বেগুনগুলো ছোট দেখে লম্বা করে কাটা হয়েছে। যদি দেখেন বেগুন একটু বড় তাহলে গোল গোল করে যেমন বেগুন কাটা হয়, বেগুন অ্যাকচুয়ালি ভাজাতে কাটা হয়, সেরকম ধরনের পিস করলেও হবে। একটা ধাপ হয়ে গেছে, পরের ধাপে দেখুন আবার বেগুনগুলো দিয়ে ভেজে নেওয়া হলো। এগুলোও হয়ে গেছে, এগুলোকে তুলে রেখে নেওয়া হলো। এরপরে কড়াইতে কিছুটা তেল কমিয়ে নিয়ে তাতে দেওয়া হলো জিরে ফোড়ন, তার সাথে একটা শুকনো লঙ্কা, একটা দুটো তেজপাতা। সবকিছু হয়ে গেলে এরপরে দেওয়া হলো কিছুটা পরিমাণ নারকেল কুচি। নারকেল কোড়া না, নারকেল কুচি দিলে পরে স্বাদটা আরো বেড়ে যায়, তাই নারকেল কুচি দেওয়ারই চেষ্টা করবেন। এরপরে কিছু ভিজানো গোবিন্দভোগ চালের মধ্যে হাফ চামচ পরিমাণ নুন আর তারও কম হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে এই ভাজার মধ্যে দিয়ে দেওয়া হলো। মানে গোবিন্দভোগ চাল দিয়ে সমস্ত মিশ্রণটাকে ভালো করে ভাজতে হবে। আমার দিদা এরকম করেও কিন্তু পোলাও রান্না করতো। আমি এটা দেখেছি, যখনই গোপালের ভোগের জন্য পোলাও রান্না করতো তখন এমনি করেই দিদা বাসন্তী পোলাও রান্না করতো। এরপরে আদা, লঙ্কা আর জিরে বাটা একটা পেস্ট করে নিয়ে এরকম করে দেওয়া হলো। আর সেই বাটি ধোয়া জলটাই অল্প একটু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যদি প্রয়োজন মনে হয় সামান্য পরিমাণ জলও দিতে পারেন এখন, তবে জল দেওয়ার প্রয়োজন নেই। ক্রমাগত নাড়লে পারে চালটা নিচের দিকে লাগবেও না, এরকম করে ভাজা ভাজা হয়ে যাবে। মোটামুটি এরকম যখন হয়ে যাবে তখন 2 থেকে আড়াই কাপ পরিমাণ জল এই পুরো চালের মধ্যে দিয়ে দিতে হবে। আর সাথে কিছু কিশমিশ ছড়িয়ে দিয়ে ভালো করে ঢেকে রান্নাটা হতে দিতে হবে। মিনিট 5 পর ঢাকা আলগা করে দেখে নিয়ে বুঝতে পারবেন মোটামুটি চালগুলো 70% সেদ্ধ হয়ে গেছে। সেই মুহূর্তে আগের থেকে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিতে হবে। এরপরে খানিকটা সেট করেই আবারও ঢাকা দিয়ে মিনিট 5 জন্য রান্না হতে দিতে হবে। ঢাকা আলগা করে বেগুনগুলো যখন জল একেবারে শুকিয়ে যাবে তখন আরেকটু করে উল্টে দিতে হবে। যেমন করে উল্টানো হচ্ছে, উল্টানোর সময় মাথায় রাখবেন বেগুনগুলো কিন্তু ভেঙে যেতে পারে। খুব হালকা হাতে উল্টে পাল্টে নিতে হবে। এরপরে 2 চামচ পরিমাণ চিনি দেওয়া হলো। চিনিটা দেওয়া ম্যান্ডেটরি, না দিলে স্বাদ হবে না। আর তারপরে দেওয়া হলো 1 চামচ ঘি আর পাটায় বাটা গরম মশলা গুঁড়ো। সবকিছু দিয়ে ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢেকে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। ব্যাস রেডি আমাদের গোবিন্দভোগ চাল দিয়ে বেগুনের ঘন্ট। দারুণ হয় খেতে, অবশ্যই ট্রাই করবেন। নিরামিষ আমিষভোজী সবারই ভাল লাগবে, সকলেরই ভাল লাগবে। আর রান্নাটা কেমন হলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।